আজকের প্রথম প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো এ জুল, বি সেলসিয়াস, সি ক্যালোরি, ডি কেলভিন। অপশান এ আছে জুল। জুল হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক। বি সেলসিয়াস, সিজিএস পদ্ধতিতে তাপমাত্রা বা উষ্ণতার একক। সি ক্যালোরি, ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক। ডি কেলভিন, কেলভিন হচ্ছে এসআই পদ্ধতিতে তাপমাত্রা বা উষ্ণতার একক। তাহলে উত্তর হবে ক্যালোরি, সি ক্যালোরি। ঠিক আছে, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। সিজিএস পদ্ধতির তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতির তাপের একক হচ্ছে জুল, আর তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। দ্বিতীয় প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক হলো এ কেলভিন, বি ক্যালোরি, সি সেলসিয়াস, ডি জুল। এ কেলভিন, কেলভিন হচ্ছে এসআই পদ্ধতিতে তাপমাত্রা বা উষ্ণতার একক। বি ক্যালোরি, ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক। সি সেলসিয়াস, সেলসিয়াস হচ্ছে সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক বা তাপমাত্রার একক। আর ডি জুল, জুল হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক। তাহলে উত্তর হবে ডি জুল। পাশে নোটসে দেওয়া আছে, দেখো তাপমাত্রার সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। 3 নম্বর প্রশ্ন, তাপ মাপার যন্ত্রের নাম হলো এ থার্মোমিটার, বি ব্যারোমিটার, সি ক্যালোরিমিটার, ডি অ্যানিমোমিটার। এ থার্মোমিটার, থার্মোমিটার হচ্ছে উষ্ণতা মাপার যন্ত্র বা তাপমাত্রা মাপার যন্ত্রের নাম। বি ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। সি ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার হচ্ছে তাপ মাপার যন্ত্রের নাম। আর ডি অ্যানিমোমিটার, বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়। তাহলে আমাদের উত্তর হবে সি ক্যালোরিমিটার। প্রশ্ন, পারদ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলে এ 100 ডিগ্রি সেলসিয়াস, বি 180 ডিগ্রি ফারেনহাইট, সি 212 ডিগ্রি ফারেনহাইট, ডি 212 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি উষ্ণতা পরিমাপের জন্য দুটো স্কেল ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেল আর 2 নম্বর হচ্ছে ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তাই পারদ থার্মোমিটারের ফারেনহাইট স্কেলের মান হবে 212 ডিগ্রি ফারেনহাইট। সি উত্তর। প্রশ্ন, সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন এ আন্দ্রে সেলসিয়াস, বি গ্যাব্রিয়েল ফারেনহাইট, সি লর্ড কেলভিন, ডি লুই পাস্তুর। আমাদের অপশন এ আছে আন্দ্রে সেলসিয়াস। আন্দ্রে সেলসিয়াস সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন। বি গ্যাব্রিয়েল ফারেনহাইট, যিনি ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন। সি লর্ড কেলভিন, যিনি কেলভিন স্কেল আবিষ্কার করেন। আর ডি লুই পাস্তুর, যিনি হচ্ছে পাস্তুরাইজেশন আবিষ্কার করেন। তাহলে আমাদের উত্তর হবে এ আন্দ্রে সেলসিয়াস। নোটে দেখতে পাচ্ছি সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ড্রেস সেলসিয়াস। ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। কেলভিন স্কেল আবিষ্কার করেন উইলিয়াম থমাস, যিনি পরে লর্ড কেলভিন নামে পরিচিত ছিলেন। লুই পাস্তুর, যিনি ফরাসি জীববিজ্ঞানী ছিলেন, তিনি পাস্তুরাইজেশন আবিষ্কার করেন। প্রশ্ন, উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো এ ক্যালোরিমিটার, বি থার্মোমিটার, সি ব্যারোমিটার, ডি ল্যাক্টোমিটার। এ ক্যালোরিমিটার, ক্যালোরিমিটারের সাহায্যে আমাদের তাপ পরিমাপ করা হয়। বি থার্মোমিটার, থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয়। সি ব্যারোমিটার, যার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। ডি ল্যাক্টোমিটার, যার সাহায্যে দুধের আপেক্ষিক তাপ বা ঘনত্ব পরিমাপ করা হয়। তাহলে উত্তর হবে বি থার্মোমিটার। নম্বর প্রশ্ন, ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ পাঠ হলো এ 100 ডিগ্রি সেলসিয়াস, বি 100 ডিগ্রি ফারেনহাইট, সি 108.2 ডিগ্রি ফারেনহাইট, ডি 110 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হবে 108.2 ডিগ্রি ফারেনহাইট। আমরা নোটসে দেখতে পাচ্ছি ডাক্তারি থার্মোমিটার হলো একটি যন্ত্র যা মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। ডাক্তারি থার্মোমিটারের পাঠ হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস বা 108.2 ডিগ্রি ফারেনহাইট। 8 নম্বর প্রশ্ন, জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতায় সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে এ 40.1 ডিগ্রি,
বি 40.6 ডিগ্রি, বি 40, ডি 42 ডিগ্রি। আমাদের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হচ্ছে C/5 সমান F-32/9। এই সূত্রের সাহায্যে আমরা যদি মান বের করি তাহলে দেখতে পাবো C সমান 40 বা 40 ডিগ্রি। অপশান সি অ্যান্সার। নম্বর প্রশ্ন, সুস্থ মানুষের দেহের উষ্ণতা হল এ 98.2 ডিগ্রি সেলসিয়াস, বি 98.4 ডিগ্রি সেলসিয়াস, সি 94.8 ডিগ্রি ফারেনহাইট, ডি 98.4 ডিগ্রি ফারেনহাইট। উত্তর হবে ডি 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানব মানুষের স্বাভাবিক দেহের তাপমাত্রা সাধারণত 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে 97.7 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। 10 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত? এ 212 ডিগ্রি সেলসিয়াস, বি 100 ডিগ্রি সেলসিয়াস, সি 100 ডিগ্রি ফারেনহাইট, ডি 212 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান হবে বি 100 ডিগ্রি সেলসিয়াস। 11 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত? এ 0 ডিগ্রি সেলসিয়াস, বি 0 ডিগ্রি ফারেনহাইট, সি 32 ডিগ্রি সেলসিয়াস, ডি 32 ডিগ্রি ফারেনহাইট। উত্তর হবে এ 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যা বরফের হিমাঙ্কের হিসাবে পরিচিত ছিল। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত? এ 100 ডিগ্রি সেলসিয়াস, বি 212 ডিগ্রি সেলসিয়াস, সি 100 ডিগ্রি ফারেনহাইট, ডি 212 ডিগ্রি ফারেনহাইট। উত্তর হবে ডি 212 ডিগ্রি ফারেনহাইট। 13 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত? এ 0 ডিগ্রি সেলসিয়াস, বি 32 ডিগ্রি সেলসিয়াস, সি 0 ডিগ্রি ফারেনহাইট, ডি 32 ডিগ্রি ফারেনহাইট। উত্তর হবে ডি 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হল 32 ডিগ্রি ফারেনহাইট, যা জলের হিমাঙ্ক বা বরফ জমাট বাঁধার তাপমাত্রা। এই স্কেলের 212 ডিগ্রি ফারেনহাইট হল জলের স্ফুটনাঙ্ক বা বরফে পরিণত হওয়ার তাপমাত্রা। 14 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? এ 0, বি 100, সি 180, ডি 212। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের মান হচ্ছে 100 ডিগ্রি আর নিম্ন স্থিরাঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি। তা অন্তর মানে হচ্ছে বিয়োগ, 100 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 100 ডিগ্রি। উত্তর হবে বি 100। 15 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? এ 120, বি 180, সি 100, ডি 212। ফারেনহাইট স্কেলে ঊর্ধ্বস্থিরাঙ্কের মান হচ্ছে 212 ডিগ্রি আর নিম্ন স্থিরাঙ্কের মান হচ্ছে 32 ডিগ্রি। অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাই উত্তর হবে বি 180 ডিগ্রি। 16 নম্বর প্রশ্ন, প্রথম থার্মোমিটার তৈরি করেন কে? এ গ্যালিলিও, বি ফারেনহাইট, সি সেলসিয়াস, ডি লুই পাস্তুর। এ গ্যালিলিও প্রথম থার্মোমিটার আবিষ্কার করেন।
এবং বি ফারেনহাইট, যিনি ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন। সি সেলসিয়াস, যিনি সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন। লুই পাস্তুর, যিনি পাস্তুরাইজেশন আবিষ্কার করেন। তাহলে এ গ্যালিলিও। 17 নম্বর প্রশ্ন, তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় এ গলন, বি বাষ্পীভবন, সি ঊর্ধ্বপাতন, ডি ঘনীভবন। তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় আমাদের বি বাষ্পীভবন। 18 নম্বর প্রশ্ন, তরল থেকে কঠিনে পরিবর্তিত হওয়াকে বলা হয় এ বাষ্পীভবন, বি গলন, সি কঠিনীভবন, ডি ঘনীভবন। তরল থেকে কঠিনে পরিণত হওয়াকে বলা হয় সি কঠিনীভবন। 19 নম্বর প্রশ্ন, কঠিন থেকে তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় এ ঘনীভবন, বি কঠিনীভবন, সি গলন, ডি বাষ্পীভবন। কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন, সি গলন। 20 নম্বর প্রশ্ন, গ্যাসীয় পদার্থ থেকে তরলের পরিবর্তিত হওয়াকে বলা হয় এ ঘনীভবন, বি বাষ্পীভবন, সি গলন, ডি কঠিনীভবন। গ্যাসীয় থেকে তরলে পরিণত হওয়াকে বলা হয় ঘনীভবন, এ ঘনীভবন।